ফাহিম, এই মুহূর্তে আরো একটি উইকেট পড়েছে, 7 উইকেটের পতন ঘটেছে, একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। চতুর্থ দিনে এসে নিশ্চিতভাবে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। 112 রান নিয়ে দিন শেষ করলেও গতকাল আজকে কিন্তু তারা প্রথম সেশনে অলরেডি 3টি উইকেট হারিয়ে ফেলেছে, যা বাংলাদেশকে ব্যাকফুটে নিয়ে গেছে। এবং নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশ 300 তো দূরে থাক, 200 রান পর্যন্ত যেতে পারবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত গতকাল ভালো ইনিংস খেললেও আজকে কিন্তু দিনের দ্বিতীয় বলেই কিন্তু তিনি একটা বাজে শট খেলেছেন, যে বাজে শটের মাসুল কিন্তু বাংলাদেশকে দিতে হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় উইকেটের যে আজকের দিনের দ্বিতীয় উইকেট মেহেদী হাসান মিরাজ, তিনিও একটা বাজে বল খেলে আউট হয়েছেন। এবং সর্বশেষ কিছুক্ষণ আগে আরেকটি উইকেট পড়েছে। বাংলাদেশ প্রথম সেশনেই কিন্তু 3টি উইকেট হারিয়ে ফেলেছে। বাংলাদেশের এই বর্তমান যেই পরিস্থিতি এখন ব্যাটিংয়ে, সেক্ষেত্রে কিন্তু বলাই যাচ্ছে যে বাংলাদেশের ব্যাটাররা 300 রান তো দূরে থাক, 200 রানের পর্যন্ত লিড নিতে পারবে কিনা সন্দেহ। আমি যদি আপনাকে আজকের দিনের কথাটা জানাই, গতকালকে আলো স্বল্পতায় খেলা দ্রুত শেষ করে আজকে কিন্তু 9:45 খেলা শুরু হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে সিলেটে সকাল থেকে ভারী বর্ষণ থাকায় মাঠ কিন্তু ঠিক সময়ে রেডি করা যায়নি। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা একটা সুযোগ পেয়েছিল যে 11টা পর্যন্ত সময় ছিল, 11টা বাজে খেলা শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা মাঠে নেমে যে ধরনের ম্যাচ খেললো, যে ধরনের ব্যাটিং করলো, যে ধরনের ইনিংস খেললো, তাতে নিশ্চিতভাবেই বলা যায় আসলে এই সিলেট টেস্ট কিন্তু বাংলাদেশ একটা হারের শঙ্কার দিকে যাচ্ছে। জিম্বাবুয়ের বোলাররা খুব বেশি ভালো বল করেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কেননা নাজমুল শান্ত যে বলে আউট হয়েছে, মেহেদী হাসান মিরাজ যে বলে আউট হয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু এই চতুর্থ দিনের প্রথম সেশনটাতেই বাংলাদেশ ব্যাকফুটে। সেক্ষেত্রে যদি 180 থেকে 200 রানের টার্গেট বাংলাদেশ দাঁড় করায়, যদিও সেটা করতে পারবে কিনা সেটা নিয়েও একটা সন্দেহ রয়েছে। সেই টার্গেটটা কিন্তু জিম্বাবুয়ে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটাররা যে ধরনের ব্যাট করেছে, সেক্ষেত্রে কিন্তু বলাই যাচ্ছে জিম্বাবুয়ে এই 200 রান কিন্তু অনায়াসে চেস করে ফেলার সম্ভাবনা রয়েছে। আসলে ফয়সাল, এখন দেখার বিষয় বাংলাদেশের ব্যাটাররা, যে বাকি টেলেন্ডার ব্যাটাররা ছিল, তারা কত দূর পর্যন্ত লিডটাকে নিয়ে যেতে পারে। যদিও টেলেন্ডার ব্যাটারদের কাছ থেকে খুব বেশি ভালো ব্যাটিং আশা করা যাবে না। সেক্ষেত্রে বাংলাদেশ মনে হয় 250 তো দূরে থাক, 270 কি 280-র মধ্যে বাংলাদেশের ব্যাটাররা হয়তোবা অল আউট হয়ে যাওয়ার একটা শঙ্কা তৈরি করেছে। ফয়সাল, এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফাহিম, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।